আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু হামিদু ও মুসল্লি ও মুসল্লিমা আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা বহুল প্রচলিত একটি হাদিস নিয়ে আলোচনা করব। অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার মূল কয়টি কারণ? অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার মূল 6টি কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসার আহলিন নার, অধিকাংশ নারীরা তারা জাহান্নামে যাবে। বুখারী শরীফের 304 নম্বর হাদিস। এর মূল কারণ হিসেবেও অন্যান্য হাদিস থেকে পাওয়া যায় 6টি কারণ। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে, যে সকল নারীরা মাথার চুল খোলা রাখে বা না ঢেকে ঝুলিয়ে রাখে এবং পরপুরুষকে দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাথায়, বক্ষে সহ পুরো শরীরে পর্দা করতে বলেছেন, ঢাকতে বলেছেন। সূরা আহজাবের 33 এবং 58 নম্বর আয়াতেও এসেছে। এই কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। 2 নম্বর কারণ হচ্ছে, যে সকল মেয়েরা কথাবার্তায় স্বামীদেরকে কষ্ট দেয়, এমনকি শ্বশুর শাশুড়ি এবং স্বামীর নিকটস্থ আত্মীয় স্বজন, তাদেরকে পর্যন্ত তারা তাদের জিহ্বা দিয়ে কষ্ট দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদেরকে তাদের নিজের জিহ্বা দ্বারা ঝুলন্ত অবস্থা জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখা গেছে। নাউযু বিল্লাহ। 3 নম্বর কারণ হচ্ছে অবৈধ সম্পর্ককারিণী নারী। যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওই নারী ছিল বিবাহিতা। সে বিবাহিত হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সঙ্গে। যাদের স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, কথাবার্তা বলে, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, তারা সকলে জাহান্নামে যাবে। তবে যে সমস্ত নারীরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে এবং এই সমস্ত অপকর্ম থেকে বেঁচে থাকবে, সূরা মুমিনের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন, তারা সকলে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে, যে সকল নারীরা ফরজ গোসল দিতে অবহেলা করে এবং ঋতু পরবর্তী গোসল দিতে চায় না, এবং তারা নিজেরা তো নামাজ পড়েই না, ইবাদত করে না, আরও অন্যদের ইবাদত এবং নামাজকে উপহাস করে, ওই সমস্ত নারীরা নিঃসন্দেহে তারা জাহান্নামের আগুনে জ্বলবে এবং জাহান্নামে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, জাহান্নাম তাদের পদযুগল, বক্ষে এবং হস্তদ্বয়, কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ায় ফরজ গোসল না করার কারণে এই তাদের করুণ দশা হবে। 5 নম্বর হচ্ছে পরনিন্দা ও মিথ্যা কথা বলার কারণেও। পরনিন্দা, মিথ্যা কথা হচ্ছে নারীর শাস্তির 5মতম কারণ। মুখ আকৃতি শূকর এবং শরীরের বাকি অংশ গাধার ন্যায় রূপান্তরিত আর অসংখ্য সাপ বিচ্ছু বেষ্টিত অবস্থায় শাস্তি ভোগকারিণী মহিলার কারণ বর্ণনা করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল, সে কারণে তার এই শাস্তি দেওয়া হচ্ছে। কারণ পরনিন্দা এবং মিথ্যা কথা বলা মহাপাপ। পবিত্র কোরআনে পরনিন্দাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে আল্লাহ তাআলা তুলনা করেছেন। অতএব সকল মিথ্যা, পরনিন্দা এবং চগলখড়ি থেকে বাঁচা আবশ্যকীয়, অন্যথায় জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে, জ্বলতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, 6 নম্বর কারণ হিসেবে যেটি পাওয়া যায়, হিংসা এবং খোঁটা দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের যে মহিলাকে মুখচ্ছবি কুকুর আকৃতির ও তার মুখে আগুন ঢুকে মলদার দিয়ে বের হতে দেখেছেন, সে ছিল হিংসুক এবং খোঁটা প্রদানকারী নারী। তো যারা হিংসা এবং খোঁটা দিবে, তাদেরও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং এই 6টি কারণ আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাই কিতাবুল কাবায়ের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সংক্ষিপ্তভাবে আমরা জানতে পারি, যে সকল নারী মাথার চুল খোলা রাখে তারা জাহান্নামে যাবে, যে সকল মেয়েরা কথাবার্তায় স্বামীদেরকে কষ্ট দেয় তারা জাহান্নামে যাবে, অবৈধ সম্পর্ককারিণী নারী তারা জাহান্নামে যাবে, যে সকল নারীরা ফরজ গোসল দিতে অবহেলা করে অপবিত্র থাকে তারা জাহান্নামে যাবে, পরনিন্দা ও মিথ্যা কথা বলার কারণে তারা জাহান্নামে যাবে, হিংসা ও খোঁটা দেওয়ার কারণে তারা জাহান্নামে যাবে। কিতাবুল কাবায়ের আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ বলেছেন। সুতরাং এই সমস্ত 6টি জাহান্নামে যাওয়ার কারণ থেকে আমাদের সকল মা বোন এবং স্ত্রী এবং নারীরা বেঁচে যেন থাকতে পারে, আমরা দোয়া করছি এবং আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।